কি ভালো লাগে না মনে হয়, তাই না? হ্যাঁ, এগুলা ভালো লাগবো না। হাসাইলে আর নাটক করলাম না করে ভালো কথা কোন কথা ঠিক কি ঠিক না। যেই বক্তা নাচাবো আর হাসাবো এই বক্তার ওয়া শুনতে ভালো লাগে। আমি হাসাইতে পারি না, আমি হাসাইতে পারি না, কারণ আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সহবতে থাকি তো, এই জন্য নাট্য মঞ্চের ওয়াজ শিখি নাই। আল্লাহওয়ালা বুজুর্গদের সহবতে যারা যায় এবং যারা থাকে তারা দিলের ভিতরে ব্যথা লইয়া দরদ লইয়া মানুষের কাছে কথা কয়, কথা কোন কথা ঠিক কি ঠিক না। আল্লাহ তাআলার বান্দা হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে গভীর রাত্রে চোখের পানি জর করিয়া ছেড়ে ডেকেছে। হযরতে মুনশাদের দোয়া আমার মানি আল্লাহ তাআলা কবুল করেছে। হযরতে মুনশাদ ইবাদত করে কুরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার জান্নাতটা হযরতে মুনশাদ কুরআনের আয়াতের ভিতরে দেখতে পায়, জান্নাতের নাজ নিয়ামত দেখতে পায়। হযরতে মুনশাদ বয়োবৃদ্ধ হয়ে গেছে। হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি রোগে আক্রান্ত হয়ে গেছে। হযরতে মুনশাদের আর আগের মতো শরীরের ভিতরে কোনো শক্তি নাই, অসুস্থ হয়ে গেছে, বার্ধক্য চলে আসে। হযরতে মুনশাদ বিছানার ভিতরে পড়ে গেছে। হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি বিছানার ভিতরে পড়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি কোনো খাবার খেতে পারে না, নড়াচড়াও করতে পারে না। হযরতে মুনশাদ চোখের পানি ছেড়ে মানিককে ডাকতেছে, রে মানিক, আল্লাহ আমি তো সেজদা না দিলে আমার তো মজা লাগে না রে মানিক, আল্লাহ আমি সেজদা দিতে চাই। এ বাবা ওঠা বসা করতেছে, বুঝলাম না কাহিনী। কি ভালো লাগে না মনে হয়, তাই না? হ্যাঁ, এগুলা ভালো লাগবো না। হাসাইলে আর নাটক করলাম না করে ভালো লাগবো, কথা কোন কথা ঠিক কি ঠিক না। যেই বক্তা নাচাবো আর হাসাবো এই বক্তার ওয়া শুনতে ভালো লাগে। আমি হাসাইতে পারি না, আমি হাসাইতে পারি না, কারণ আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সহবতে থাকি তো, এই জন্য নাট্য মঞ্চের ওয়াজ শিখি নাই। আল্লাহওয়ালা বুজুর্গদের সহবতে যারা যায় এবং যারা থাকে তারা দিলের ভিতরে ব্যথা লইয়া দরদ লইয়া মানুষের কাছে কথা কয়, কথা কোন কথা ঠিক কি ঠিক না। বুঝেন নাই? সাধারণ মানুষ লঙ্গি পইরে সারা বাংলাদেশ ঘুরি, সারা বাংলাদেশ কি পরে ঘুরি? লঙ্গি পইরা ঘুরি, বাপভঙ্গি নাই, কিচ্ছু নাই। দরদ নিয়ে কথা বলতেছি। আল্লাহওয়ালা বাংলাদেশের শুধু নয়, পৃথিবীর বুকে যারা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন, যারা সহি তরিকার উপর আছে, এদের সহবত অর্জন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এদের দরবারে যাই, এদের কাছ থেকে কথা শুনি, এদের কাছ থেকে কিছু পাওয়ার নেই। এগুলাই আবার মানুষদের কাছে একটু আলোচনা করি, যাতে মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলার মোহাব্বত, নবীর মোহাব্বত, ভালোবাসা পয়দা হয়। মানুষ যেন নামাজের দিকে আগ্রহ আর উদ্দীপনা সৃষ্টি হয়, কথা কোন কথা ঠিক কি ঠিক। হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি আপনার মতো আমার মতো রক্ত মাংসওয়ালা মানুষ। আপনার আমি কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআনের ভিতরে জান্নাতের নিয়ামত বাসে না। আল্লামা সিরাজউদ্দিন রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে ঘটনা লেখছে, কিতাব থেকে ঘটনা শুনে দিতেছে আপনাদেরকে। হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি বিছানায় পড়ে আছে, সাজদা দিতে পারে না। হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি মালিকের দরবারে হাত বাড়ায় দিছে, চোখের পানি ছেড়ে দিছে। জর করিয়া হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিছে, রে মানিক, ওরে আমার মানিক, আজকে কতটা দিন হয়ে গেল আল্লাহ,
ইশারায় ইশারায় নামাজ পড়ি আল্লাহ মজা লাগে না আমার কপালটা লাগায়া আল্লাহ তোমার কুদরতি কদমের ভিতরে সাজদা দিব রে মালিক আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়ে দাও কিন্তু হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করে হযরতে মুনশাদের যতই দিন যায় ততই শরীরটা দুর্বল হতে শুরু করছে একটা পর্যায়ে হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি ইশারার মাধ্যমে নামাজ পড়তে পারে না মাঝে মাঝে জ্ঞান ফিরে আসে আবার মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় হযরতে মুনশাদের হিতাহিতির জ্ঞান একটা সময় হারিয়ে ফেলে আর একটা সময় নিজের সন্তান চিনতে পায় নিজের আত্মীয় স্বজন ভাই বেরাদরদেরকে চিনতে পায় হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি রোগে আক্রান্ত হয়ে গেছে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি একবার বন্ধু বান্ধবদেরকে চিনে আর একবার চিনে না একজন মুরিদ হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহির মাথার কাছে বসে গেছে বসে আসমানের মালিক আল্লাহকে ডাক দিছে রে ওরে মালিক আল্লাহ আমি তোমার এই পছন্দের বান্দার কথা শুনিয়া আগে আমার মুখে দাড়ি ছিল না আল্লাহ তোমার এই বান্দার কথা শুনলাম আল্লাহ আগে আমার মাথায় টুপি ছিল না আগে সুন্নতি লেবাস ছিল না পোশাক ছিল না ওরে মালিক আগে আমি নামাজ পড়ি নাই আল্লাহ আমার পীর আমার মুর্শিদ মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি আয় আল্লাহ তাআলা আমার মুর্শিদের কথা শুনে আমি নামাজ শুরু করলাম আল্লাহ মুখের ভিতরে দাড়িটা রাখলাম আল্লাহ শরীরের ভিতরে সুন্নতি লেবাসগুলো পড়তে শুরু করলাম ওরে মালিক তোমার নবীর আদর্শের টুপি মাথার ভিতরে লাগাইলাম পর্দা করতে শুরু করলাম আল্লাহ আমার এমন একজন মুর্শিদ আমার এমন একটা পীর যেই বান্দাটা কোনো মিথ্যা কথা বলে না গীবত শিকায়ত করে না আল্লাহ ইসলামের বাহিরে চলে না 24টা ঘন্টা ইসলামের ভিতরে আল্লাহ চলাফেরা করার চেষ্টা করে আল্লাহ দেখো দেখো আমার পীর আল্লাহ আমার মুর্শিদ মৃত্যু সজ্জায় সেই তোরে মানিক আল্লাহ আমার মুর্শিদ ইবাদত করে 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 কোন জান্নাতটা তোমার কাছে কামাই করছে আল্লাহ আমার মুর্শিদকে ওই জান্নাতটা না দেখায়া আল্লাহ দুনিয়ার থেকে তুমি আমার মুর্শিদকে বিদায় করবা না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই দোয়া করতেছে আর হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি মুরিদ হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহিকে কালিমার তালকিন দেয় পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই বলে বলে হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহির মুরিদ কালিমার তালকিন দেয় এক পর্যায়ে ডাক দিয়ে কয় হযরত আল্লাহ তাআলার নাম আমার মুখে শুনিয়া আপনি উচ্চারণ করেন হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কই রে মুরিদ তুমি কোন আল্লাহর নামের তালকিন তুমি আমার মাথার কাছে এসে দাও আহারে আমি কথা বলতে পারি না কিন্তু একটা মুহূর্তের জন্য আমি আমার মালিক আল্লাহ তাআলাকে একটা সেকেন্ডের জন্য ভুলি না জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার এক চশমে জাদান গাফেলা জাজ শাহানবাসী এক চশমে জাদান গাফেলা জাজ শাহানবাসী শায়দ কাউনেগা কুনত আগানবাসী শায়দ কাউনেগা কুনত আগানবাসী হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি মুরিদকে ডাক দিয়ে কই শুনো 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 একটা সেকেন্ডের জন্য একটা মিনিটের জন্য আমি আমার মালিক আল্লাহকে ভুলি না জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কই রে মুরিদ
একটা সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহকে বলি না। যদি আমার জবানটা লড়াইয়া আমার মালিক আল্লাহকে স্মরণ করতে পারি না, কিন্তু আমার দিলের মাধ্যমে আমি আমার মালিক আল্লাহ তাআলাকে স্মরণ করি। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু নওজোয়ান যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পর্দার মা বোনেরা, তুমি আর আমি তো আল্লাহকে একটা বারের জন্য ডাকি না, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি না। কিন্তু হযরতে মুনশাত রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মৃত্যু শয্যায় শায়িত হইয়াও আমার মালিক আল্লাহকে ভুলে না। হযরতে মুনশাত একদিকে কইরে মুরিদ, একটা মুহূর্তের জন্য আমার মালিক আল্লাহকে আমি ভুলি নাই। আমি 24টা ঘন্টা আমার মালিকের ইবাদত করি, জিকির আজগার করি। হযরতে মুনশাত রাহমাতুল্লাহি আলাইহি এই কথা যখন বলে দিছে, হযরতে মুনশাত রাহমাতুল্লাহি আলাইহির মুরিদটা আর একটা বারের জন্য হযরতে মুনশাতকে কালিমার তালকিন দেয় না। এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার মুরিদ, আল্লাহ আমার পীর সাহেব, আমার মুর্শিদকে আল্লাহ তুমি জান্নাত না দেখায়া আমার পীরকে তুমি মৃত্যু দিবা না। হযরতে মুনশাত রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে কয়, আল্লামা সিরাজউদ্দিন সিরাজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেন। এবার হযরতে মুনশাত রাহমাতুল্লাহি আলাইহি মুরিদকে ডাকতে কয়, মুরিদ তুমি কোন জান্নাতের জন্য দোয়া করো? আহারে তুমি যেই জান্নাতের ব্যাপারে আমার মালিকের কাছে দোয়া করতেছো, ওই জান্নাতটা একবার নয়, দুইবার নয়, কত হাজার হাজার বার আমি মুনশাদের চোখের সামনে হাজির হয়েছে। একটা বারের জন্য আমি জান্নাতের দিকে তাকাই নাই। আমার উদ্দেশ্য টার্গেট তো জান্নাত না, আমার টার্গেট, আমার চাওয়া হইতেছে জান্নাতের মালিক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুনশাত রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে কয়, আল্লাহ আমি জান্নাত দিয়ে কি করব? আয় আল্লাহ তাআলা জান্নাত দো জগ সে ইয়া রব क्या करो, जन्नत दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो बे तू जन्नत दो जग अस्ताई दरगबा बात दो जग जन्नत अस्ताई दर फजा। जुरे बोलेन अल्लाहु আকবার। হযরতে মুনশাত আল্লাহকে ডাকতেছে, রে মালিক আল্লাহ আমি জান্নাত দিয়ে কি করব? যেই জান্নাতের ভিতরে তোমাকে পাবো না, আল্লাহ যেই জান্নাতের ভিতরে তুমি নাই, তুমি নাই, তোমার দিদার নাই, তোমার দেখা নাই, তোমার সাক্ষাৎ নাই, ওরে আমার মালিক ওই জান্নাতটা আমি মুনশাত চাই না। আল্লাহ ওই জাহান্নামের ভিতরে গিয়ে আমি সন্তুষ্ট, আমি খুশি। যেই জাহান্নামের ভিতরে পড়িয়া আমি মুনশাত তোমাকে দেখতে পারবো, তোমার দিদার পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। जन्नत दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ আমি জান্নাত দুজক দিয়ে কি করব রে মালিক? আয় আল্লাহ তাআলা আমার দিলের সমস্ত আশঙ্কা, আল্লাহ আমার দিলের তামান্না জান্নাত না জাহান্নাম না। আল্লাহ আমি তোমাকে চাই, তোমাকে চাই ও মালিক, আমি তোমাকে পাওয়ার জন্য, তোমাকে দেখার জন্য। আল্লাহ আমি রাতের বেলা ঘুম কাজা করিয়া, আয় আল্লাহ তাআলা ঘুম নষ্ট করিয়া আল্লাহ তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায় গেছি, তাহাজ্জুদের নামাজে তোমাকে পাই নাই। ওরে আমার মালিক, আয় আল্লাহ তাআলা তাহাজ্জুদের ভিতরে তোমাকে না পাইয়া তোমাকে ফজরের নামাজের ভিতরে তালাশ করছি। আল্লাহ ওই ফজরের নামাজের ভিতরে আমি তোমাকে পাই নাই। আল্লাহর পর আমি গোলাম ধৈর্য হারা হই নাই রে মালিক। আল্লাহ তোমাকে দেখার জন্য, তোমাকে পাওয়ার জন্য আল্লাহ ফজরের নামাজের পরে ইশরাকের নামাজের ভিতরে আমি বান্দা হাজির হয়েছি। ও মালিক, ইশরাকের নামাজের ভিতরে আমি তোমাকে পাই নাই। এরপর আমি বান্দা আল্লাহ ধৈর্য হারা হই নাই, আমি তোমাকে পাওয়ার জন্য চাষের নামাজের ভিতরে দাঁড়ায় গেছি। আল্লাহ ওখানেও তোমাকে পাই নাই। আল্লাহ আমি ধৈর্য হারা হই নাই, আমি জোহরের নামাজের ভিতরে তোমাকে তালাশ করলাম, আসরে তালাশ করলাম, মাগরিবে তালাশ করলাম, এর সাথে তালাশ করলাম। ওরে আমার মালিক,
তোমাকে পাই নাই, তোমাকে পাওয়ার জন্য অত্যন্ত কষ্ট কিলে সহ্য করিয়া খানায়ে কাবার দ্বার প্রান্তে হাজির হয়ে গেছি। আল্লাহ খানায়ে কাবা তওয়াফ করছি, হজরে আসওয়াদে চুম্বন দিয়েছি, তোমার পয়গম্বর রওজা জিয়ারত করেছি, ওখানেও তোমাকে পাই নাই। ওরে আমার মালিক আল্লাহ, তুমি কোথায়, তুমি কোথায়? তুমি আমার সামনে হাজির হয়ে যাও। আল্লামা মুফতি কাফায়েতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, এই পাগল বান্দাগুলো দুনিয়ার সফর শেষ করিয়া পরকালের সফরের দিকে যখন রওনা হবে, তার জান্নাতের নাজ নিয়ামত ভালো লাগবে না, হরগেলমান ভালো লাগবে না। হরগেলমান জিতনি নিয়ামত হায় তু, হরগেলমান জিতনি নিয়ামত হায় তু, সবসে বেহতর নিয়ামতে দিদারে ও। জোরে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। আল্লামা মুফতি কাফায়েতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কই, শোনো জান্নাতের পাগল পারা বান্দাগুলো জান্নাতের ভিতরে গিয়া জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে না, জান্নাতের ভিতরে গিয়া আমার মালিক আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতের এই নিয়ামত দিয়ে আমি কি করব? এগুলা আমার দরকার নাই, আল্লাহ তুমি আমার সামনে হাজির হয়ে যাও, আমি গোলাম যে তোমাকে দেখার জন্য পাগল, তোমাকে দেখিয়া আমি বান্দা আমার কলিজা ঠান্ডা করব। জোরে বলেন সুবহানাল্লাহ।